বাজানরে যখন আবু জেহেল পরামর্শ চাইল মিস্টার ইবলিসের কাছে, মিস্টার ইবলিস পরামর্শ দিল মুহাম্মদকে মারার জন্য একটা সিস্টেম আছে, কল্লা উড়াইতে পারবা একটা সিস্টেম আছে। তুমি যদি একা কল্লা উড়াইতে যাও জাতিসংঘের চেয়ারম্যানের কাছে হিসাব দিতে হবে। তখন জাতিসংঘের চেয়ারম্যান ছিল হাবিবে নাজার, অর্থাৎ নাজ্জাসীর বাচ্চা। আল্লাহু আকবার বলো। বাজানরে যখন বলা হইল, শয়তান বলতেছে ঠিকই বলেছ, প্রতিটা বংশের মধ্যে থেকে একজন থাকতে হবে। শুধু তাই নয় গো, পুরস্কার বিতরণের জন্য তাকে একটা আশ্বাস দাও যে মুহাম্মদকে পার্সোনালিটি ভাবে মেরে ফেলতে পারবে তারে এই জামানের 100 লাল। বাজানরে যখন সিদ্ধান্ত হয়ে গেল, শয়তান বলে ওমর রে, আমিও ভাবছিলাম তুমি খাত্তাবের পোলা, তোমার দ্বারাই সম্ভব এই মহান কাজটা করা। নবী মুহাম্মদের মাথা উড়াবে এই মহান কাজটা বলে শয়তান কয়, যখন বলছে এই মহান কাজটা তোমার দ্বারাই সম্ভব, হযরত ওমর বলেন আগামীকালকে দেখতে পারবেন মুহাম্মদকে দিনের মধ্যে আমি হত্যা করব, মুহাম্মাদের রক্ত দিয়ে আমি হাত লাল করব, মুহাম্মাদের কল্লাটা কাবাগারের দরজার সাথে লটকায় রাখবো। যদি কেউ থাকো আমার সামনে দাঁড়ায়ো। বাজানরে আমি একটু ওমরের সাহস সম্পর্কে একটু ইত্তেলা দিয়ে দেই। বুখারীতে আসছে, হযরত আলী বলেন মক্কায় সবে মাত্র 120 জন মুসলমান হয়েছিল, সবাই গোপনে গোপনে হিজরত করেছে, এমনকি আমার নবীও গোপনে হিজরত করেছে। একজন মাত্র সাহাবী বীরের মতো হিজরত করছে, সে হলো ওমর। আরো জোরে কর। হযরত ওমর আগে গোসল করছে, হিজরতের আগে গোসল করছে, দামি পাগড়ি পরছে, দামি আলখিল্লা গায়ে দিছে, তরবারি হাতে নিছে, এই পাশে একটা এই পাশে একটা। আমাদের দেশে দুই দিকে দুইটা রিভলভার ঢুকায়, ওই জামানায় তরবারি একটা থাকলেই রিভলভার বলতো। দুই পাশে দুই তরবারি ঢুকাইছে, পিছনের মধ্যে কতগুলা বল্লম নিছে। হযরত ওমর হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া আগে আমার মাবুদের ঘরটা তওয়াফ করছি, কাবা ঘরের চৌকাঠটা ধরিয়া বলছি, এ কাবার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলাসকে হিজরত করতেছি। জোরে 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 জোরে। কিতাবুল হিজরার মধ্যে পাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি সাক্ষী, আমরা শুনতে পারছি মক্কায় আবু সুফিয়ান ছিল, তখন নেতৃত্ব দিত আবু জেহেল, নেতৃত্ব দিত আবু সুফিয়ানের ছেলে। মক্কা ঘরের সামনে দাঁড়ায় তরবারি ঘুরায় বলে, কারো মায়ের পুত আসসনি, আমার সামনে দাঁড়া। আবু জেহেল যখন শুনল স্ত্রীকে বিধবা করতে চাইলে সামনে আয়, উতবা বিন রবিয়ারে কয় ওমরের ডায়লগ গুলো শুনছো? আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে, না জানিয়া করছি গুনাহ জমিনে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি নেত্রকোনা পূর্ব ধলার দিকে তাকায় দেখাও। আল্লাহ যারা কবরে চলে গেছে, এই নতুন বছর ওসিলায় তোমার কাছে দোয়া করলাম। যারা আমার সামনে বসে আছে হাজার হাজার মানুষ, এই নতুন বছরটা তুমি আমাদের জন্য ভালো করে দিও।
তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। যদি 2024 সাল আমার জীবনের সর্বশেষ দিন হয়, এই সালটা যদি আমার জন্য শেষ সাল হয়, অন্তত ইমানদার হিসাবে তুমি কবুল করে নিয়া। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। হালাকে বছর শুরু হওয়ার 31st নাইট উচিত ছিল আল্লাহর কাছে সেজদায় পড়ে কাদা, ঠিক না বেঠিক? আর আমরা কি করছি? মগায় মগিরে লইয়া মদ খাইছি। আপনারা গ্রামগঞ্জের লোকে বুঝবেন না 31শে ডিসেম্বর ঢাকা শহরে কি হয়েছে। ঢাকা শহরে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ফানুস উড়াইয়া কত পোলাপান আগুনে দগ্ধ হইয়া হসপিটালের বেডে মৃত্যুর শয্যায় সজ্জিত। আমি আমার গ্রামগঞ্জের দোস্তদেরকে ধন্যবাদ জানাই। শুধু আমার সাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। এই জন্যে আলহামদুলিল্লাহ বলতে বলেছি, কেন জানেন? আপনার সন্তানগুলা জান্নাতি। কামরঙ্গীর চর শুনলাম আগুনে দগ্ধ হইয়া গালের মধ্যে কেরাসিন নিয়ে 31st নাইটে ওই যে ফানুস না কি কয় খুশি করতে গেছে, গালের মধ্যে কেরাসিন নিয়ে আগুন দিছে, পুরা গাল সহ টাকরা সহ পেট সুদ্ধা জ্বলে গেছে। যুবক ভাই, আর কত দেখবি? এই ছেলেটা যদি এখন মারা যায়, যদি বালেগ হয়ে থাকে, ও তো পুরা ডাইরেক্ট জান্নাতি না? আস্তে কত কানকে এক চাষা আগ করে রয়েছে, কিছুই কয় না। ও জান্নাতি না? এই আদুব্বি ও আদুব্বাকুম, ওদের আমার আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ওদের ইত্তেবা যারা বলবে করবে, আলমারউ মাআ মান আহাব্বা, আপনি যেই ধর্মের জিনিসটাকে মোহাব্বত করবেন তাদের সাথে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই কওমকে আপনি ভালোবাসা যে ইত্তেবা করবেন, 100% ভাবে আমি বলে গেলাম, ওলামা ইকরাম এখানে আছে, তাদের সাথে কওমের সাথে আপনার হাসর হবে। কথা বলেন না কেন? এই যে 31শে ডিসেম্বর 31st নাইট, এটা মুসলমানের অনুষ্ঠান না। কথা কন না কেন? এই দিনকে যারা করছে, আমি কসম করে বলতে পারি এরা ইহুদি নাসারাদের ভালোবাসছে, এরা মুসলমানরা ভালোবাসে নাই। আর মুসলমানরা ভালোবাসলে ওই দিনকে সেজদায় লুটায় থাকতো, কোনোদিনও সেজদায় লুটায় থাকতো। মদ খাইয়া সেরি না চাইয়া। আমি 31শে ডিসেম্বর শরীয়তপুর মাহফিল করে বাসায় ঢুকছি, বাবা সারা রাত ঘুমাইতে পারিনি। আমার বাসার পাশের ছাদের সারা রাত গান বাজছে, ফজরের আজান দিচ্ছে তারপরও গান বাজে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, বাজান রে যুবক, আমরা মিডিয়ার মাধ্যমে আর কতটুকু হেদায়েতের কথা বলবো বল ভাই? এত পায়ে হাতে ধরি, তারপরে তোরা করস। এখন যদি তোকে পায়ে ধরলে ফিরতি, তাও ধরতাম, তো ওই কাজটা করিস না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তোরা যেই কওমের ইত্তেবা করে 31st নাইট করলি, কসম আল্লাহ, যদি কিয়ামতের মাঠে এর কারণে অপরাধে যদি জাহান্নামে যেতে হয়, তারা জাহান্নামে যায়, তোরাও জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। আর ইহুদি নাসারা কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তারা জাহান্নামে গেলে তো তাদের ইত্তেবা করার কারণে তোরাও জাহান্নামে যাবি। শুধু আমি আপনাদের কাছে বলবো, আজ এই বছর যা হয়েছে হয়েছে, আর কোনোদিন এই কাজ করব না, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বলেন তো। আজকে মুসলমান মায়ের খায়, মুসলমানের পক্ষে কথা বলার মতো কেউ নাই। ফিলিস্তিনে এই স্টেজের পিছনে কে কথা কয়? হেইলা হেইলা কেডা কয় দেখতো? আরে বাচ্চা কি, বুড়া বেড়ার আওয়াজ শুনতে তোকে বাচ্চারা।
এইদিকে তাকান, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান এমন ভাবে মার খাইতেছে। হ্যাপি নিউ ইয়ার, যেদিনকে আপনারা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করেন, নতুন নববর্ষ পালন করলেন, ইংরেজদের সেই শয়তানদের ইত্তেবা করলেন, হালাকি ওই দিনকেও তারা এমন বোম্বিং করছে, কয়েকটা বাচ্চা মারা গেছে। এবং আপনারা শুনেছেন বাইতুল মুকাদ্দাসের সাবেক ইমাম উনিও মারা গেছে, মসজিদ আকসার সাবেক ইমাম মারা গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আপনার ওলির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম নবীরা ছিলেন, ওলিরা ছিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম দেখেন কে কে ছিলেন, আমি এক একজনের নাম বলছি, এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? নবীদের থেকে নিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসের কে কে ইমাম ছিলেন। সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আপনার আমার ভাই, জাতীয় ভাই ইসহাক নবী। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন সুলাইমান নবী। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইউসুফ নবী। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে আমার নবী, আমার বিশ্ব নবী মেরাজের রাত্রে ইমামতি করছে। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে দাউদ নবী। বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে আইয়ুব নবী। বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে শুআইব নবী। বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে ইউসুফ নবী, মূসা নবী, হারুন আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলতে পারো না? এই নেত্রকোনার যুবক, দীপ্তকান্ড আওয়াজ দাও। আজকে 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখ, দীপ্তকান্ড আওয়াজ দাও। বাইতুল মুকাদ্দাসের যেখানে ইমামতি করছেন নবীরা, এই বাইতুল মুকাদ্দাসে জানুয়ারি 1 তারিখ বম্বিং করেছে। আর একটা বম যদি করে নাস্তিকগুলোর মাথার খুলি উড়াই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। নারাই তাকবীর যারা আসতে দিছেন অপেক্ষা করেন, হেতানে রোগে ধরব। মুসলমান আজকে নারাই তাকবীর ধ্বনি ভুলে গেছে বিদায় আজকে মুসলমানের কপালে এত মায়ের। হালাকে নারাই তাকবীর দিলে কিছু কিছু লোক আছে দেখবেন, হেরা বলে এটা জিএমবির আওয়াজ। হালাকে এটা জিএমবির আওয়াজ নয়, এটা মুসলমানের আওয়াজ। এটা আমার আল্লাহকে খুশি করার আওয়াজ। নামাজের মধ্যে মুসলমান যখন আল্লাহু আকবার দেয়, তার জীবনের পিছনে সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু আমার সাথে বলবেন, যতদিন এই দেহে আছে প্রাণ, গেয়ে যাব তাকবীরের মাধ্যমে আল্লাহরই গান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করবে, যেরকম মারহাবা, তাকবীরের আবিষ্কার কোথার থেকে হলো? আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে দারুন নাদুয়ার ভিতরে বৈঠক হলো। দারুন নাদুয়া আপনারা চিনবেন না, হুজুরা চিনবে। দারুন নাদুয়া কাবা ঘরের কেবলই আমাদের দেশের উত্তর দিকে। আবু সুফিয়ানের বাড়িটা এখানেই ছিল, যেরকম মারহাবা। এই আবু সুফিয়ানের বাড়িটা ছিল একবারে পাহাড়ে, জাবালে আবি হুবাইবের সাথেই। ডাইন পাশে জাবালে কাবা, বাম পাশে জাবালে কাবা, ডাইন পাশে আবি হুবাইব। এই আবি হুবাইবের সাথেই এখন এই পাহাড়টা ভেঙে ফেলেছে, হেরেমের ভিতর নিয়ে আসছে, নতুন হেরেম যেটা হয়েছে। তো এখানে দারুন নাদুয়া নামে, বাবে ফাতাহ যেটাকে বলা হয়, এর সাথেই দারুন নাদুয়া বলে। এই দারুন নাদুয়া ছিল তাদের সংসদ, শয়তানদের সংসদ। এটা না পারলাম না ঠাকুর, তুমি করতে আইছো? আমি এমন থেকে আসছি তোদের দুঃখ দুর্দশা দূর করার লাগে। কিন্তু জানতো না এটা যে মিস্টার ইবলিস। শয়তান সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে, কুত্তা, বিলাই, গরু, ছাগল, সাপ, সব কোয়ালিটির রূপ ধারণ করতে পারে। তো বড় এক অলির রূপ ধারণ করে, পাগড়ি বুগড়ি মাথায় দেয়া, লাঠি একটা হাতে নিয়ে অলির রূপ ধারণ করে। কিন্তু শয়তান একটা রূপ ধারণ করতে পারে না, কোনো নবীর সুরাত ধারণ করতে পারে না।
আর সব রূপ ধারণ করতে পারে। তো ওই জামানায় মক্কার সবচেয়ে বড় শয়তান যেটা ওলি যারে মানতো ওরা, আবু জাহিল্লে, যার কাছে নম নম করতো, নমায়ন গগায়ন ঈশ্বর, ওই রূপ ধারণ করে আইছে। আরে যেটা আপনি আইছেন গয়ামান থেকে আইছি সবর করে, ইন্দিমিন টাইমে বলে আমি তোদের দুঃখ দুর্দশা আর সহ্য করতে পারছি না। বলে কোন এখন কি করা যায়, আপনি সিদ্ধান্ত দেন। বলে সিদ্ধান্ত একটা আছে, কি মুহাম্মাদের কল্লা উড়িয়ে দে। যেরকম ভাবে বাইতুল মুকাদ্দাসকে এই যে ফিলিস্তিনি ধ্বংস করার আগে, ফিলিস্তিনকে আক্রমণ করার আগে এই ইসরায়েলি বেজরমাগুলো কয়েকটা দেশের সাথে তারা পরামর্শ করছে। এক নম্বর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, এই ভারত, ইতালি, রোম সাম্রাজ্যের সেই বেঈমানদের সাথে পরামর্শ করছে। কারণ ইটালিতে সব ইহুদি। খ্রিস্টানের বাচ্চাদের সাথে পরামর্শ করে বলছে মুসলমানকে চিরতরে বিদায় করে দিতে হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের যিশুদের, ঈসা হলো আল্লাহর বেটা, এটা আমাদের, মারিয়াম মেরি যাকে বলে এটা হলো আমাদের, আল্লাহর বউ ওটা আমাদের, এই ঘর আমাদের দখল করতে হবে, ফিলিস্তিনিকে তাড়াইতে হবে। সবাই সমর্থন দিছে। ঠিক আবু জেহেলের মতো পরামর্শ ওই শয়তানের সামনে মনে হয় ছিল, এই বেঈমানদের সামনে। কথা বলেন না কেন? বাজানরে যখন আবু জেহেল পরামর্শ চাইল মিস্টার ইবলিসের কাছে, মিস্টার ইবলিস পরামর্শ দিল মুহাম্মদকে মারার জন্য একটা সিস্টেম আছে, কল্লা উড়াইতে পারবা, একটা সিস্টেম আছে। তুমি যদি একা কল্লা উড়াইতে যাও জাতিসংঘের চেয়ারম্যানের কাছে হিসাব দিতে হবে। তখন জাতিসংঘের চেয়ারম্যান ছিল হাবিবে নাজার, অর্থাৎ নাজ্জাসীর বাচ্চা। আল্লাহু আকবার বলো। এখন যেরকম ভাবে জাতিসংঘের চেয়ারম্যান হলো বাং কি মুন, ফাড়া কপাইল্লা। ও মুসলমানকে ওরা আক্রমণ করলে এটা দেখে, মুসলমানরা আক্রমণ করলে এটা দেখে না। ও যদি একবার বলতো মানব সত্য সবচেয়ে বড় সত্য, অন্যায় করেছে বালেক পুরুষে করেছে, ছোট বাচ্চারা কোনো অন্যায় করে না। ছোট বাচ্চাদেরকে এমন ভাবে মারতেছে, স্কুল কলেজে কিডাল গার্ডেনগুলো, মাদ্রাসাগুলো এমন ভাবে বোম্বিং করতেছে, হসপিটালে এমন ভাবে বোম্বিং করতেছে যেন ট্রিটমেন্ট নিতে না পারে, সেই সিস্টেম করতেছে কুত্তার বাচ্চারা। মানবতা, কোন সভ্য মানবতা কোন ধর্মের ভিতরে নাই, কোন জানোয়ার ছাড়া, কুত্তা ছাড়া এইভাবে মানবতা লঙ্ঘন করে বাচ্চাগুলোকে হত্যা করতে পারে না। ধন্যবাদ জানাই আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। ওরা ইসরায়েলের কুত্তা বাহিনীর পক্ষে না, উনি আমার মুসলমানের পক্ষে। শুধু আমার দিকে তাকান। আবু জেহেলে ইসরায়েলে বনিয়ামিন নেতানিয়াহুর মতো পরামর্শ করল কেমনে মক্কার থেকে মুসলমান এবং মুহাম্মদকে তাড়ানো যায়। মুসলমান লেখতো মোয়া লাগে, মিম লাগে, মুহাম্মদ লেখতো, ভুলে গেছেন কেন? তাহলে মুসলমান দামি শব্দ না খারাপ শব্দ? দামিটাকে ধ্বংস করার জন্য তো বেদামিরা লাগবেই। যতই ষড়যন্ত্র করবি মুসলমানকে জাররা পরিমাণ কোরআন থেকে নবী থেকে সরাইতে পারবি না। এরা জীবন দিতে শিখছে, ইমান দিতে শেখে নাই। তো দারুন নাদুয়ার ভিতরে তখন হযরত ওমর ইসলাম কবুল করে নাই। ওমর চুপ করে বসে রয়েছে, এক কোনায় বসে রয়েছে। 3 দিন টাইমে শয়তান বলতেছে এই সবাই সিদ্ধান্ত দাও কেমনে মুহাম্মদরে মারবা। এক গ্রুপ কইতেছে মুহাম্মদ যখন কাবা ঘরের মধ্যে ঢুকবে পিছনে থেকে এক কোপ দিয়ে উড়াই দেব। আর একজন বলতেছে না, এইভাবে মুহাম্মদকে মারা যাবে না। আল্লাহ তাআলা এখন কি করা যায়? একটা সিস্টেম করো, কি মুহাম্মদরে মারার জন্য প্রতি বংশের থেকে এক একজন করে লোক থাকতে হবে। শয়তান বলে তোমার পরামর্শই সুন্দর। নাউজুবিল্লাহ বলেন না? বাজানরে যখন বলা হইল শয়তান বলতেছে ঠিকই বলেছ, প্রতিটা বংশের মধ্যে থেকে একজন থাকতে হবে। শুধু তাই নয় গো, পুরস্কার বিতরণের জন্য তাকে একটা আশ্বাস দাও।
যে মুহাম্মদকে পার্সোনালিটি ভাবে মেরে ফেলতে পারবে তার এই জামানের 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট, এই জামানার ধরেন 100 কোটি। তাহলে বোঝা গেল আমার নবীর মাথা আপাতত 100 কোটির চাইতে বেশি দাম। কথা ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। 100 কোটির চাইতে বেশি দাম আমার নবীর মাথাটা। আল্লাহ, যারা বলে নবী মুহাম্মাদের দাম নাই, আমার নবীর লাশ চুরি করার লেগে ইহুদির বাচ্চারা মক্কায় আসছিলি, মদিনায় আসছিলি, আমার নবীর লাশ চুরি করে নিয়ে যাবি এই বেজরমা ইহুদিরা। ডেভিড আর কেলিক্সকে লাগাইছিল আমার নবীর লাশ চুরি করার জন্য, পারে নাই। নুরুদ্দিন জঙ্গির আমলে পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না। শয়তান বলল তোমারটাই সত্য, কিন্তু 100 লাল উট পুরস্কার পাবা, কে মোহাম্মদের কল্লা উড়াইতে পারবা? সাথে সাথে একজন বলতেছে, আবু জেহেল বলতেছে, উতবা তুমি পারবা? কয় না, আমার দ্বারা সম্ভব না, আমার পিলে চমকে যাও রে দেখলি। সাহেবা তুমি? আরে না রে ভাই, আমার দেখলে মোহাম্মদ এটা মুসকে আইসা দেখ, কাটতে গেলে তো ঝামেলা বেড়ে যাবো। উতবা বিন রবিয়া কয় তুমি পারবা? কয় না রে ভাই, সম্ভব না। কারণ কেমনে পারবো? মোহাম্মদের চাচা আবুল আহাবের সাথে আমার ব্যবসায়িক একটা সম্পর্ক, যদিও যা কিছু হোক ওর চাচা তো। হে ওমর, তুমি কিছু কও না? ওমর বলে দেহি পাত্তিনি, তারা কি কয় তারা পরে দেখবো না। ওমরে খাত্তাবের বলা পরে কইব না। ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর। ওমর কোনার থেকে লাভ দেখে সব নেতারে দেহা শেষ, কলিজা কতটুকু এটা মাপাও শেষ। ওমরের মতো কলিজা কারোরই নেই। যাও, কানো বংশের লোক লাগবে না, কেউরে লাগবে না, আমি একাই মোহাম্মদের কল্লা উড়াবো। আবু জেহেল বলল, তাহলে 100 উট তোমার নামে লিখে রাখলাম। তৎ ফকিন্নির বলা, তুই 100 উট আমারে লিখবি কেন? তুই তোর মাথাও কাটবে, 100 উট দরকার হয় তোকে ওই মিটিং আমি হাদিয়া দেবো খাওয়ানোর লেগে। মোহাম্মদ আমারও দুশ্মন, তোরা আমার 100 উট দিবি কে? আমি খত্তাবের বলা কি তোকে পয়সা কম নাকি? তোকে উটের লোভে আমি তাকে হত্যা করবো না, আমি হত্যা করবো সে আমার বাপ দাদার ধর্মের পর চুনকালি মারছে। তোকে কলিজা কি তাদের বোঝা হয়ে গেছে? মোহাম্মদের কল্লা কাটতে গেলে তোরা কবি উটের লোভে বুঝে আমি কাটতাছি না। আমি উটের লোভে নয়, আমি আমার ক্ষোভে আর রোবে মোহাম্মদকে মারবো। নাউজুবিল্লাহ আসতে কইলে আল্লাহ বেজার হইবে, পিছনের থেকে নাউজুবিল্লাহ জোরে কর। বাজানরে যখন সিদ্ধান্ত হয়ে গেল, শয়তান বলে, ওমর রে, আমিও ভাবছিলাম তুমি খাত্তাবের পোলা, তোমার দ্বারাই সম্ভব এই মহান কাজটা করা। নবী মুহাম্মদের মাথা উড়াবে এই মহান কাজটা বলে শয়তান কয়। যখন বলছে এই মহান কাজটা তোমার দ্বারাই সম্ভব, হযরত ওমর বলেন, আগামীকালকে দেখতে পারবেন মুহাম্মদকে দিনের মধ্যে আমি হত্যা করব, মুহাম্মাদের রক্ত দিয়ে আমি হাত লাল করব, মুহাম্মাদের কল্লাটা কাবাগারের দরজার সাথে লটকায় রাখবো। যদি কেউ থাকো আমার সামনে দাঁড়ায়ও। বাজানরে আমি একটু ওমরের সাহস সম্পর্কে একটু ইত্তেলা দিয়ে দেই। বুখারীতে আসছে, হযরত আলী বলেন, মক্কায় সবে মাত্র 120 জন মুসলমান হয়েছিল, সবাই গোপনে গোপনে হিজরত করেছে, এমনকি আমার নবীও গোপনে হিজরত করেছে। একজন মাত্র সাহাবী বীরের মতো হিজরত করছে, সে হলো ওমর। আরো জোরে কর। হযরত ওমর আগে গোসল করছে, হিজরতের আগে গোসল করছে, দামি পাগড়ি পরছে, দামি আলখিল্লা গায়ে দিছে, তরবারি হাতে নিছে, এই পাশে একটা এই পাশে একটা। আমাদের দেশে দুই দিকে দুইটা রিভলভার ঢুকায়, ওই জামানায় তরবারি একটা থাকলেই রিভলভার বলতো। দুই পাশে দুই তরবারি ঢুকাইছে, পিছনের মধ্যে কতগুলা বল্লম নিছে। হযরত ওমর হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া আগে আমার মাবুদের ঘরটা তওয়াফ করছি, কাবা ঘরের চৌকাঠটা ধরিয়া বলছি, এ কাবার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলাসকে হিজরত করতেছি। জোরে 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 কিতাবুল হিজরার মধ্যে পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সাক্ষী, আমরা শুনতে পারছি মক্কায় আবু সুফিয়ান ছিল, তখন নেতৃত্ব দিত আবু জেহেল, নেতৃত্ব দিত আবু সুফিয়ানের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ, উনি তখন সামনে, ওমরের সামনে দাঁড়ায়া, কথা বলার মতো কেউ ছিল না। ওমর এইভাবে চৌকাঠটা ধরে বলতেছে, আমি হিজরত করতেছি, পারলে আমার সামনে আয়। অন্য সাহাবীরা রাতের অন্ধকারে, কেউ আবার দিনে, এমনি হোক সামনে হোক তারা গেছে। আমি ওমর হিজরত করতেছি একা আমার আল্লাহর সাথে লইয়া। যদি কেউ নিজের বিবিকে বিধবা করতে চাস, যদি কেউ মার কোল খালি করতে চাস, কোনো বাচ্চা তার বাবাকে না দেখে ইতিম হতে চাস, তাহলে আমি ওমরের সামনে খাড়া। ওমর তখন যাইতেছে তরবারি ঘুরাইতে ঘুরাইতে। তখন উতবা বিন রুবিয়া আবু জাহেলের যে কয়, কি কিছুদি কও না, কিছুদি কও না। কয় কমু কি কইতেছে হনসর, আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, ওরা আওয়াজ দেয় না, আমার সময় শেষ। রাহ আন্তাজে গেলে আল্লাহু আকবার সিল্লা। এইবার হইবে, এইবার রেডি রেডি? হ্যাঁ, দেখা যাবে ওমরের সাহস। কে লাইক করছেন আপনি? আবু জাহেল কইতেছে, হনুস কি কয়? তুমি মুসলমান ধরবি আর পারবি? কইছিলাম ঠিকই, কিন্তু ওমরে দেখলে আমার ভয় লাগে। এই জন্যই তো আমার নবী বলেছেন, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া আস্তাকুম হায়ানু উসমান ওয়া কদাহুম আলী আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ওমরের বিচার এত কঠিন ছিল, সুবহানাল্লাহ বললেন না? ওমর যেখান দিয়ে যাইতো, শয়তান ওই রাস্তা দিয়ে এক মাস হাঁটতো না। ওমরে হিন্দি গেছে, ওমর এখান দিয়ে মধু ডাইলে থুয়ে গেছে, এখান থেকে গেলে আমি গ্রাস হয়ে যাব। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওমর শয়তানরে বাইন্দা নবীর কাছে লইছে, জানেন? যেটা কোনো নবীও জীবনে শয়তানরে বাইন্দা ধরে রাখতে পারেন। হ্যাঁ, হয়তো হযরত মুসা আলাইহিস সালাম শয়তানের গলা টিপ্পা ধরছে, কিন্তু বাইন্দা থুইতে পারে নাই। ওমর কিন্তু শয়তান, ইবলিস শয়তানরে বাইন্দা থুইছে। একদিন এক রাত খুঁটির সাথে বাইন্দা থুইছে। বাইন্দা থুয়ে পরের দিন নবীর কাছে লাইতে লাইতে লই আইছে। আল্লাহু আকবার বললেন না? বোঝেন তাহলে ওমর কি চিজ এটা। আল্লাহ, শয়তানরে নবী দেখে ওমরে কয়, কারে লইছে? কয়, হুজুর এটা বড় শয়তান, 3 দিন বাইতুল মালের মধ্যে ঢুকছে গোডাউনে। তা আমারও তো আপনি পাহারাদার হিসাবে রাখছেন, কাকরাইল মসজিদের মতো আজকে আমার পাহারা ভাগে পড়ছে। 3 দিনই আমার ভাগে পড়ছে, 3 দিনেও আইছে। প্রথম দিনে হাত পা ধরে কয়, দেখো আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমার বউ অসুস্থ, যা নিছি আমি আরো দিছি, আমার পকেটেটা দিছি। দ্বিতীয় দিন কইছে আরাবি না, কয় ঠিক আছে। দ্বিতীয় দিন আবার আইছে, ও দিনকেও ছেড়ে দিছি মালমূল রাইখা। তৃতীয় দিনের সারি নাই হুজুর। কালকে রাত্রে বাঁধছি আর আজকে আসরে লুয়েছি। একদিন এক রাত্রে বাইন্দা থুয়ে দিছি আমি। নবী মুসকি মুসকি হাসে আর কয়, ওমর রে, এই ওমর, তুই কি জানোস কারে লইছিস? কারে? এটা ইবলিস শয়তান। এখন একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে দেন নাই কোনো আওয়াজ। রেডি? নবীটা আমার হাতে দেন, আমি জীবনে পাই নাই শয়তান, আজকে পাইছি হুজুর। আমি একটু মেরামত করে দিই, একটু মেরামত করে দিই হুজুর। আমার মাইরটা কম হয়ে গেছে, আমার মায়ের কম হয়ে গেছে রে। আমি যখন মারতে গেছে আমার হাতে পাও ধরছে। আরে কি করছি নবী কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাতে যখন শয়তান পড়ুক আর মানুষ পড়ুক, আর মারা যাবে না। ও আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর মাখলুক।
যদিও নাম রেখেছে আজাজিল শয়তান, কিন্তু ওমর এখন যদি আমার হাতের থেকে নিয়ে মারো, আল্লাহ যদি জিজ্ঞেস করে নবী আমি ওরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, ও যা চাইছে আমি দিছি। 1 নম্বরে চাইছে আদমের প্রত্যেকটা পশমে পশমে ঢোকার শক্তি দেবা, আমি কবুল করছি। ও 2 নম্বরে চাইছে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, সেটাও কবুল করছি। 3 নম্বরে দুনিয়ার সব দামি দামি খাবার আমারে খাওয়াবা, সেটাও কবুল করছি। তা আল্লাহ যদি কবুল করে থাকে আর আমি যদি তোর হাতের দিনে মায়ের খাওয়াই দিই, আল্লাহ যদি আমার জিগায়, ওর বিচার আল্লাহ করবো, তোর হাতে আমি দিব না বিচার করতে। আল্লাহ আকবার বলতে পারলে না? আর আমার দয়ার নবী রে, আর আমরা ধরে নিয়ে আলেম ওলামারে গরম ডিম দিই, কথা কন না গে? আলেম ওলামার জেলখানার থেকে যখন বাইর করে কোর্টে উঠায়, মনে হয় সবচেয়ে বড় মার্চেন্ট ডাকায়, বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের মতো উঠায়, কথা কন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা, তারপর আমি ওয়াজ করব। শুধু আমার দিকে দেখেন, আমার নবী দেয় নাই শয়তানরে মারতে। নবী আসতে কানে কানে কয়, আর জীবনে বুঝে আসো হুজুর আমি একটা কথা বলে যাই, কি এটা শানে নজুলার হিসাবে আপনার উম্মতে শিখাই দিয়েন। আমার যে ওমর ধরতে পারছে এমনি এমনি না। কেমনে? ওমরের যখন আপনি বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন, ওমর মাগরিবের নামাজটা পড়ে আয়াতুল কুরসি পড়িয়া এমন ফু দিছে, ফু দেওয়ার পরে আমি মাল ধরছি, ওই মাল নিয়ে আমি খাড়াই দিছি। এই হাদিসটা কিন্তু বুখারীতে আসছে, আয়াতুল কুরসির শানে নজুলে এই হাদিসটা আসছে। এটা আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন, নবী আপনার উম্মত যদি কোনো মাল আয়াতুল কুরসি করে বন্ধ দেয়, শয়তান কেন পৃথিবীর কোনো চোর নাই ওই মাল চুরি করে নিয়ে যেতে পারে? আমি শয়তান যে মাল হাতে করে দাঁড়াই রয়েছি এমনি এমনি না, ওই জায়গাটা বন্ধ দেওয়া হয়ে গেছে, আমি সরতে পারি নাই। বাজানরে আমার দিকে তাকান, এই ওমর মক্কা ঘরের সামনে দাঁড়ায় তরবারি ঘুরায় বলে, কারো মায়ের পুতা সৃষ্টি আমার সামনে দাঁড়া। আবু জেহেল যখন শুনল কার স্ত্রীকে বিধবা করতে চাইলে সামনে আয়, উতবা বিন রবিয়ারে কয় ওমরের ডায়লগ গুলো শুনছো? আমার পোলাপান গুলো ছোট মোটো থুই এইভাবে আমি মরে যাবো, ওমরের সামনে যাই, ওরে দেখলে আমার ভয় লাগে। আরো জোরে কান। সবাই যখন গেছে গা, ও যাওগা, ও যাওগা, তাহলে বুঝালেন ওমরের সাহস কত। বেঈমানগুলো ছায়া ছায়া দেখছে, ওমরের সামনে আসতে সাহস পায় নাই। আজকে বলে আগামীকালকে শুনতে পারবা মোহাম্মদের কল্লা কাবা ঘরের দরজার সাথে ঝুলতাছে। ওমর করা মেজাজে বাইতে যে বউরে জিজ্ঞেস করে, উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা উম্মে হাফসা, ওমরের মেয়ের নাম হাফসা। আর একটা প্লাস পয়েন্ট আপনাদের বলে দেই, ওমরের একটা গোল্ডেন চান্স আপনাদের শিখিয়ে দেই। আল্লাহ, ওমর যখন বাসায় গেছে, কিন্তু আপনারা মনে রাখবেন ওমর ইসলাম কবুল করার 3 মাস আগে তার মেয়ে হাফসা, ছেলে আব্দুল্লাহ, উম্মে হাফসা অর্থাৎ ওমরের বিবি কালেমা পড়ছে। কেউ বলেন ওমর কালেমা পড়ার 10 দিন আগে তারা কালেমা পড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, ওমর হলো কাফের, ওমরের বউ হলো মারহাবা বলেন আরো জোরে। মুসলমানের সাথে তো ইহুদির বিয়া কি জায়েজ নাই, তা তারা ঘর করলো কেমনে? প্রশ্ন আসে না? আমার কাছ থেকে দলিল নেন। ওমরের বিবি জানে যে আমার স্বামী কাফের, আমি আমার বাচ্চাদের জন্য পর্দা করলাম, কিন্তু ওমরের সাথে এক বিছানায় ওমরের বিবি ঘুমায় নাই। আরো জোরে বলতে পারলেন না? আল্লাহ তাকে হেফাজত করছে, জোরে করেন মারহাবা। আল্লাহ যদি কাউকে হেফাজত করে, দুনিয়ার কেউ রাখতে পারবে? ওমর রাজনীতি নিয়ে ব্যস্ত, এই ফাঁকে আল্লাহ কাম ঘটা হালাইছে, দোয়া কবুল হয়ে গেছে। সবাই যখন মুসলমান, তুই একা বাকি থাকবি কে? মুসলমান হয়ে গেছে, স্বামীর খাবার টাবার ঠিকই দেয়, কিন্তু এক বিছানায় ঘুমায় না। তুমি তোমার রাজনীতি নিয়ে থাও গা, আর মোহাম্মদ রে খালি মারবা ধরবা সেরবা, ওই নিয়ে থাকগা, তুই বেড়া যা। খালি হুজুরকে হেফাজত, তুই আওয়ামী লীগের নেতা যা, তুই করগা যা। কথা কন না কেন? ও নিজের নিজে হেফাজত করতে পারে না, আবার হেফাজত মারতে আহে। কথা কন না কেন? কষ্ট হইতেছে, তাক করে রয়েছেন কত। এই মুসলমানের পোলা, ওমরের বউকে তুই তোর ডানিয়ে থাক গা, আমি আমার ডানিয়ে থাই, আমি আমার পোলা পানি এক ঘরে থাকবো, তুই আর এক ঘরে থাক গা যা। এমন কিন্তু মাঝে মাঝে হয়, অনেক নেতার বউ নেতার লাগে ঘুমায় না।
খালি হুজুরকে বকা দেওয়ার কারণে কথা কন না কে? আমার জানা মতে, কারণ আমি তো টুঙ্গিপাড়ার জামাই, আপনি জানেন, শেখ হাসিনা আমার শাশুড়ি, অনেক নেতা আছে, আমার তো জানা আছে বউর লগে গ্যাঞ্জাম করে, বউ হলো নামাজি, ওইটা তো নামাজ পড়ে না। কয় তুমি হুজুরকে বাস দেবা, আমি তোমারে বাস দেব। কয় তুই আমার কি বাস দিবি? বাস দেবো মানে হুজুরের মলে জানাজা করবো কেডা? কয় জানাজা আমার লাগবে না। কয় তো তোমার জানাজা ছাড়াই আমি থুমু। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করে দুইজন দুই রুমে ঘুমায়, আমার ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াশ শুনে তো সব কান দিয়ে আর সিঁড়ি কানতে কানতে বালিশ ভিজাই, আমার মগারে তো আমি কয়ে দিছি কি জানাজা ছাড়া হওয়াম। আমি তো জিদ দেওয়ার লোকে ঘুমাই না। আমি কই না, এই কাম করেন না, জানে মাঝে কানতে থাকেন আর স্বামীরে বুঝাইতে থাকেন, একদিন ওমরের মতো হেদায়েত পেয়ে যাবে। কি আমারটা ঠিক আছে না মাসলা? যাক, তাহলে তো আপনারা ঠিকই দিচ্ছেন। বাজান আমার দিকে তাকান, হযরত ওমর বাড়িতে গেছে, ওমরের বিবিকে ডাক দেয়া কয় তাড়াতাড়ি তরবারি দে। কে দে? স্বামী কম নাম্বার চরিত্রের, এটা কেউ না জানলো বউ জানে। আমার স্বামী কখন রাগ হয়, রাগ হয়ে আমারে কি বকা দেয় এটা বউ জানে না। আমার স্বামী নামাজ পড়ে কি জানে না? হ্যাঁ, আমার স্বামী কয় নাম্বার কয় শরীর লেগে পরকে টেলিফোনে কথা কয় জানে না? হ্যাঁ জানে চাচা, আপনি বুঝবেন না, এটি আপনার নাতিরা বুঝে। এটি ফেসবুকে এক শরীর ছবি দেখে ফেক আইডি শুরু করে লাইক আর কমেন্ট। শরীর এত কয় যে আমার সামনে একটু আয় না, মেসেঞ্জার একটু তোর দেহে কথা কই, শরীর জীবনে আহে না। এত মগা বুঝে না যেটা ফেক আইডি। কথা কন না কে? কারণ ও তো এমন কালার কালা, পাড়ির মতো কালা, ও সামনে আইলিতে খাবে দলা, ধরা খাবে। কথা কন না কেন? এই পূর্ব দলার মুসলমান, আমি শুধু দুইটা পাও ধরে বলে যাই, যুবক জীবনে কোনোদিন ফেসবুক চালাইয়া কোনো আলেমুল আমারে গালি দিস না, কোন আলেমদের বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর আদালতও কিন্তু তোর বিচার হবে। তো ওমরের বউ যখন বাইতে গেছে, ওমরের বউ বলতেছে কি ব্যাপার, তুমি যে আজকে খুব ফেক মারতাছ, ঘটনা কি? কথা কবি না, আজকে জিদ করে আইছি। কয় কি? পুরা মিটিং এর ভিতরে সিদ্ধান্ত করে তয় করে আসছি, সবাইকে চ্যালেঞ্জ করে আসছি, 180 জন মানুষের সামনে কেউ মুহাম্মাদের কল্লা উড়াইতে সাহস পাইল না। আমি খাত্তাবের বলা কালকে প্রমাণ করে দিব, আমি খাত্তাবের রক্ত আমার গায়ে, মুহাম্মাদের কল্লা আমিই পারবো উড়াইতে। ওমরে বউকে ওরে না ভিতরে উনি জিদ একটা কুল দিয়েছে, মুহাম্মাদের কল্লা উড়াইতে। হে দামরা, তুই বুঝলি না দামরা, কেউ সাহস পায় না মুহাম্মাদের কল্লা, তুই মরতে যাবি কে? এ তুই কি কইলি? তোর ঘর একদিন করছি কিচ্ছু কই না, তোর গলা টিপ্পা মারমো আমরা, কয় মাই ভূত এক জায়গায় মেরিলাম তোর, একবারে এর জায়গায় মেরিলাম তোর। আমার বাপের বানানোর কথা না, হাদিস কইলে দেখেন সর্বপ্রথম বাধা দিছে ওমরের বউ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তোরে আমার মাইয়া, আমার দুই পোলা মাইয়া মিলে তোর গলা চিপ্পা মারবো, তুই একবার খালি বাইরে দেখ। বোরে প্রথম দেশে একটা কেনু, চুপ, এই তালা মার তো আব্দুল্লাহ, এই আবু শামা তামা মার। কে মা? পাগল সে আছে, পাগলটা সোজা করবো আজকে পিড়েইয়া। হে 180 জন তোর নেতা, আবু জেহেল, উতবা সাহেবা, তার সাথে তো তোর র্যাঙ্ক নিচে বেটা, তারা কেউ সাহস পাইল না মুহাম্মাদের কল্লা উড়াইতে। তুমি কল্লা উড়াইলে লেগে পাগল হয়ে গেলা, তুমি বুঝো না মুহাম্মাদের দিক তাকাইলে তার জীবন শেষ। ওমর বলে দেখ, আমার তরবারির সামনে যে আসবে তারে কিন্তু একবার জায়গায় বোড়াই দেব, যদি মারতে হয় মোহাম্মদকে আগে আমাকে মারো। ওমর বউরে সাওয়ালরে মাইয়ারে মারার লেগে রেডি হয়ে গেছে। আবদুল্লার সামনে দাঁড়ায়, অবশ্য আমার সামনে দাঁড়ায় বলে আব্বা এটা কথা কই, রাগ করেন না, এতদিন আপনার সামনে কোনোদিন আমরা কথা বলি নাই, কিন্তু আপনি যারা মারতে যাইতেছেন, আমরা যদি আপনি ভাবতেছেন আমরা মোহাম্মদের দলে জাদু আক্রান্ত হয়ে গেছে, না বাবা, মোহাম্মদ জাদু দেওয়া লাগে না। আপনি একটা সত্য কথা বলেন তো আব্বা, ঠান্ডা মাথায় কি বল, তুই আমার বড় বলা কি বলবি বল আব্বা, বলেন তো আব্বা। আপনি তো এখনো পর্যন্ত মোহাম্মদ সাল্লামের কোরআন শরীফ না শুনলে ওই রাত্রে আপনি ঘুমাইতে পারেন না। আপনি যেই নেতাগুলার ইন্ধনে যাইতেছেন, ওই নেতাদের ঘুমের ঔষধ হলো মোহাম্মদ সাল্লামের কোরআন তেলাওয়াত। গতকালকে আপনারা
নেতাগুলা দাঁড়ায় দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শুনছেন। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আরে তোমার বলে তাহলে তোরা সবাই মুহাম্মাদের জাদুতে আক্রান্ত? বাবা গো না, মুহাম্মাদের জাদুতে আক্রান্ত হই নাই বাবা গো। বাবা একটা জিনিস চিন্তা করে দেখেন গো বাবা, জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপনাকে ক্ষতি করে নাই, কোনোদিন কোনো মানুষকে একটা থাপ্পড় মারে নাই গো। আরে এই মানুষটার পিছনে কেউ দাঁড়াবে এমন কেউ নাই, কিন্তু আমার মন কেন জানে বলে বাবা গো, পুরা মক্কা নগরী একদিন দখল করবে মুহাম্মাদের বাহিনী। ছেলের কথা শুনে ওমর তরবারি নাঙ্গা তরবারি ঘুরাইতে ঘুরাইতে বলে এখানে দাঁড়াইলে আমার অসুবিধা আছে, তোরা সবাই আমার বিরোধী, তোদের কারো কথা শুনবো না, আমার জিদ আমি পুরা করব। বাজান যখন হেরেমের দিকে দৌড় মারছে আপনারা জানেন, ওমরের বাড়ির থেকে হেরেমে আসতে মাত্র বাজান 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে দৌড়ে আসলে। ও বাজান ওমর হেরেমের দিকে দৌড়াইতেছে, হেরেমের কেবলই দক্ষিণ পাশে ওমরের সবচেয়ে আদরের একটা কলিজার বোন ছিল ফাতেমা। এই বোনটারে যখন বিবাহ দেয় গো বাবা, মক্কার কোন নেতার বোন এত জামজমক ভাবে বিবাহ দেয় নাই। ওই জামানায় 250 ভরি স্বর্ণ দিছে বোনকে। আরে সুবহানাল্লাহ, জোরে কমিয়া। নেতার বোনের বিয়া কি মনে করলেন? মন্ত্রীর মাইয়ের বিয়ে কি আর আপনাকে অটোকা রিক্সা চালকের মেয়ের বিতে হবে? হ্যাঁ, ওই জামানার 250 ভরি স্বর্ণ দিয়া ওমরের বোনকে সাজাইছে। এই মুসলমানের পোলা এদিকে তাকান, 250 ভরি স্বর্ণ দিয়ে ওমরের বোনের এমন কোন জায়গা নাই স্বর্ণ দেয় নাই ওমর। মক্কায় ওমরের বিয়ার বোনের বিয়ার সময় 1 মাস আগের থেকে শুধু খাওয়াইছে আর খাওয়াইছে ওমরের বোন। যেরকম মারহাবা, নেতার বোন খালি খা আর আমার বোনের লেগে দোয়া কর, কোনো টাকা টুকা দিতে হবে না। সেই বোনটা তো আদরের বোন বিয়ে দিছে। যখন যাইতেছে হঠাৎ করে একজন সাহাবী নাঈম বিন বাশির কয়, ওমর কি ব্যাপার, মেজাজটি খুব গরম, কই যাস রে ভাই? যে ওমরে বাধা দিছে সে আবার আর এক শিল্পপতির বোলা। শিল্পপতি ছাড়া কিন্তু শিল্পপতির কাউন্টার দেওয়া যায় না। কথা বলেন না কেন? হ্যাঁ, তুই কথা কষ্ট নাই। আরে ভাই এইভাবে তো তরবারি নিয়ে সকালবেলা কোন বাইরেতে দেখি না, কই যাইতেছো দৌড়ে? কথা কবি না, কালকে সিদ্ধান্ত হয়েছে আমার জিতটা পুরা করবো না, এম কি ওর কল্লা উড়াই দেবো। কয় কার কল্লা? কয় মোহাম্মদের কল্লা। বাহ, ফুডার করে ফুডা, ফুডার করে ফুডা। তুই কি বলতে চাস? বেটা চুপ চুপ বেটা, তোর যদি 10 জন থাকে আমার 8 জন আছে। তুই কি কইতে চাস? বেটা চুপ, নিজে ভালো হইয়া অপরকে হেদায়েত দে। কয় কে বেটা শোন, কথা কম ক। আমি তোর বোনের বাসার থেকে আইলাম, যাই দেখলাম তোর বোন কোরআন শরীফ পড়তেছে। নেতাগিরি মহারাজ বেটা, যা তোর বোনের খবর লা। ওমর কয় তুই কস কি? চুপ কর, আগে বুন্ডে ফিরা, তারপরে মোহাম্মদের কল্লা আনবি। বুন্ডে না ফিরাইতে বলে তোর কল্লা আমি উড়াই দেবো বেটা। তুই আমার সেরতে পারবি? পারলে সের তো দেই। ওমর কয় তোর কথা যদি সত্য হয়, তোর কথা যদি সত্য হয়, বুন্ডে মার্ডার করবার, মিথ্যা হয় তোরে মার্ডার করবো, যাইতে আমার যা হয় হোক। কয় আগে খবর ল, যদি আমার কথা সত্য হয় তোর কল্লা আমি উড়াবো।